হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ জিমি ভ্যালেন্টাইনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা দেখেছি যে জিমি ভ্যালেন্টাইন একজন নামকরা চোর, যে কিনা সিন্ধুক ভাঙতে ওস্তাদ, এবং তার জন্য রকমারি যন্ত্রপাতি সে নিজের সুটকেসের মধ্যে করে রেখেছিল, এবং বেন প্রাইস নামে একজন প্রখ্যাত গোয়েন্দা তার খোঁজে ছিল, এবং সেই গোয়েন্দার চোখ থেকে ধুলো দেওয়ার জন্য জিমি অনেক দূরের এক শহরে চলে এসেছিল। দেখো, one afternoon Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. বলছে ওয়ান আফটারনুন, একদিন বিকালবেলা, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে ক্লাইম্বড আউট মানে বেরিয়ে এলো, অফ দ্য মেল হ্যাক। মেল হ্যাক মানে কি? ডাকবাহী ছ্যাঁকড়া গাড়ি, এ হর্স ড্রন ক্যারেজ ক্যারিং মেল, যাতে করে চিঠিপত্র আসে, কিন্তু সেটা কি ঘোড়ায় টানে, সেরকম ডাকবাহী ছ্যাঁকড়া গাড়ি, তাকে বলা হচ্ছে মেল হ্যাক। সেই গাড়ি থেকে বেরিয়ে এলো জিমি সুটকেস নিয়ে। কোথায়? ইন এলমোর। এলমোর একটা শহর, এ লিটল টাউন, একটা ছোট শহর। কোথায় অবস্থিত? 5 miles অফ দ্য রেল রোড, রেল স্টেশন থেকে 5 মাইল দূরে। ডাউন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানাস। ব্ল্যাক জ্যাক হচ্ছে এক ধরনের তাসের খেলা। সেই তাসের জুয়ারিদের দেশ আরকানাস প্রদেশে অবস্থিত ছিল এই ছোট শহর এলমোর। সেখানে সে একটা ডাকবাহী ছ্যাঁকড়া গাড়ি থেকে তার সুটকেস নিয়ে নেমে এলো। জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। জিমি লুকিং দেখাচ্ছিল, তাকে কেমন দেখাচ্ছিল? লাইক অ্যান অ্যাথলেটিক মানে কি? একজন যে ক্রীড়াবিদ, যে খেলাধুলো করে। ইয়ং সিনিয়র, জাস্ট হোম ফ্রম কলেজ, যে কিনা কলেজ থেকে সদ্য বাড়ি ফিরছে, এরকম একজন তরুণ ক্রীড়াবিদের মতো দেখাচ্ছিল। এবং ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, হোটেলের দিকে, যে পাশের ফুটপাথের এক পাশ ধরে এগিয়ে যাচ্ছে হোটেলের দিকে যে রাস্তা, সেখানে সে চলে এলো। এই ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, আর সেই সময় কি হলো? একজন যুবতী মহিলা, এই ইয়ং লেডি ক্রস দ্য রোড, রাস্তা পেরিয়ে গেল। তারপরে রাস্তা পেরিয়ে কি করলো? পাস্ট হিম, তার পাশ দিয়ে গেল, অ্যাট দ্য কর্নার, কোণের কাছে, অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন, এবং একটা দরজার মধ্যে দিয়ে প্রবেশ করলো। সে মহিলা কি করলো? রাস্তা বের হয়ে রাস্তার কোণে তার পাশ দিয়ে চলে গেল, মানে জিমির পাশ দিয়ে, এবং একটা দরজার ভেতরে সে ঢুকে গেল, হুইচ ওয়াজ সাইন, যেখানে লেখা ছিল দ্য এলমোর ব্যাংক। সেই দরজাটার ওপর কি লেখা ছিল? এলমোর ব্যাংক নামক লেখা একটা দরজার ভেতর সে ঢুকে গেল। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, ফরগট হোয়াট হি ওয়াজ, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। জিমি ভ্যালেন্টাইন তাকালো, ইনটু হার আইজ, তার চোখের মধ্যে তাকালো, ফরগট হোয়াট হি ওয়াজ, এবং ভুলে গেল সে কি ছিল, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং একটা অন্য মানুষে পরিণত হলো। মানে সে যে একজন নামকরা দক্ষ চোর, সে এই কথা ভুলে গেল, এবং সে একদম নতুন একটা অন্য মানুষ হয়ে উঠলো জিমি ভ্যালেন্টাইন সেই মেয়েটির চোখের দিকে তাকিয়ে। সি লোয়ার্ড হার আইজ, সে তার চোখ নিচু করলো, অ্যান্ড কালার্ড স্লাইডলি মানে হালকা লজ্জায় লাল হয়ে উঠল। ইয়ং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস আর স্কেয়ার ইন এলমোর। ইয়ং মেন মানে যুবক, অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস, জিমির স্টাইল এবং জিমির মতো দেখতে, মানে এত সুপুরুষ ব্যক্তি, ওয়ার স্কেয়ার মানে খুব কম ছিল, স্কেয়ার মানে কম, ইন এলমোরে কম ছিল। এরকম স্টাইল এবং এরকম দেখতে যুবক এলমোরে খুব কমই ছিল, তাই মেয়েটিও তার চোখের দিকে তাকিয়ে লজ্জা পেল। Jimmy collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the
stockholders and began to ask him questions about the town, feeding him dimes at intervals. বলছে জিমি কলার্ড এ বয়, জিমি কলার্ড মানে পাকড়াও করেছিল, এ বয় একটি ছেলেকে পাকড়াও করেছিল, একটা বালককে। দ্যাট ওয়াজ লোফিং, যে কিনা লোফিং মানে কি ঘুরঘুর করছিল, কোথায়? অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, ওই ব্যাংকের সিঁড়িতে। অ্যাজ ইফ মানে যেন, হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, সে যেন একজন অংশীদারি ওই ব্যাংকের। এইভাবে সে সিঁড়ির ওপর ঘুরঘুর করছিল। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স, এবং তাকে সে তখন প্রশ্ন করতে শুরু করলো, মানে পাকড়াও করে কি? অ্যাবাউট দ্য টাউন, এই শহর সম্পর্কে। ফিডিং হিম ডাইমস, ফিডিং মানে ফিড মানে খাওয়ানো, এখানে কিন্তু দিয়ে, কি দিয়ে? হিম ডাইমস, ডাইমস মানে মুদ্রা, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা, যার মূল্য হচ্ছে 10 সেন্টস। একটা করে মুদ্রা দিয়ে দিয়ে তার থেকে কথা বের করছিল ওই শহর সম্পর্কে। অ্যাট ইন্টারভ্যালস মানে বিরতিতে বিরতি, তার মানে মাঝে 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 তাকে একটা করে মুদ্রা দিয়ে এই শহর সম্পর্কে সে নানা কথা যে প্রশ্ন তাকে করতে লাগলো। বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, এবং তখন সেই ইয়ং লেডিটা এর মধ্যে সে বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং দেখে মনে হচ্ছিল রয়্যালি আনকনসিয়াস, সত্যি সে অসতর্ক, অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস, ওই সুটকেস সাথে ইয়ং ম্যানটার কথা সে ভুলে গেছে। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে মানে সে তার নিজের রাস্তায় চলে গেল। ইজ নট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন, ওই এই যুবতীর নাম পলি সিমসন তাই না? আক্স জিমি উইথ স্পেসিয়াস গাইল, বলছে জিমি কি করলো? উইথ স্পেসিয়াস মানে নিপুণ, গাইল মানে হচ্ছে চতুরতা, নিপুণ চতুরতা করে বেশ সুকৌশলে তাকে প্রশ্ন করলো। এই মেয়েটার নাম পলি সিমসন না? মানে দেখবে তুমি কোনো মেয়ের নাম জানতে চাইছো, তার বন্ধুকে হয়তো মানে বলছো যে ওর নাম এই না, আসলে তখন সে কি বলবে? না না না, ওটা তো ওর নাম না, ওর নাম এইটা। সে কিন্তু এই পলিসিটাই নিয়েছিল। সে চতুরতার সঙ্গে, নিপুণ চতুরতার সঙ্গে জিজ্ঞাসা করলো, ও পলি সিমসন তাই না? নো সেড দি বয়, ছেলেটি বলল না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, তিনি অ্যানাবেল অ্যাডামস। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লেডি? ওই লেডির নাম কি ছিল? দ্য ইয়ং ওম্যান ওয়াজ অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা এই ব্যাংকের মালিক। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর, তুমি হোয়াই মানে কেন, হ্যাড ইউ কাম টু এলমোর ফর, তুমি কিসের জন্য এলমোরে এসেছো? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, ওটা কি একটা সোনার হাত মানে ওয়াচ চেন, ঘড়ির চেন? আই অ্যাম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ মানে কুকুর, এক ধরনের কুকুর, আমি একটা বুলডগ কিনবো। গট এনি মোর ডাইমস, আর কি কিছু মুদ্রা দেবে? ছেলেটিও ছোট বালক, কিন্তু সে খুব চতুর ছিল, সে কথা বলছিল আর মুদ্রা নিচ্ছিল। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি তখন গেল একটা হোটেলে, তার নাম কি? প্ল্যান্টার্স হোটেলে গেল। তাহলে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য হোটেল হোয়ার জিমি স্টেড, যেখানে জিমি ছিল সেই হোটেলের নাম কি ছিল? দ্য নেম অফ দ্য হোটেল ওয়াজ, ওই হোটেলের নামটা তাহলে কি ছিল? প্ল্যান্টার্স হোটেল। রেজিস্টার্ড অ্যাজ র্যাল্ফ ডিসপেন্সার অ্যান্ড এনগেজড এ রুম, এবং সেখানে সে তার নিজের নাম রেজিস্টার করলো কি বলে? র্যাল্ফ ডিসপেন্সার। কিন্তু আমরা তার আসল নাম কি দেখেছি? ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন, তাই তো? সে কিন্তু তার নিজের নাম বললো না, সেখানে বললো সে কি? র্যাল্ফ ডিসপেন্সার বলে নিজের নাম লিখলো এবং একটা রুম বুক করলো। হি লিন্ড অন দ্য ডেস্ক, সে ডেস্কের ওপর লিন মানে ঝুঁকে পড়া। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করলো, হিজ প্ল্যাটফর্ম মানে এখানে উদ্দেশ্য, টু দ্য ক্লার্কের কাছে, ওই ব্যাংকের ক্লার্কের কাছে তার আসার উদ্দেশ্য বর্ণনা করলো, যে কেন সে এইখানে এসেছে। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস, সে বললো যে সে এলমোরে এসেছে, টু লুক ফর মানে খোঁজে, এ লোকেশন একটা জায়গা, টু গো ইনটু বিজনেস যে ব্যবসা শুরু করার জন্য একটা জায়গার খোঁজে সে এলমোরে এসেছে। হাউ ওয়াজ দ্য সু বিজনেস নাও ইন দ্য টাউন, এখন
শহরে জুতোর ব্যবসা কেমন চলছে, কেন সে এই খোঁজ নিচ্ছে, কেননা সে যখন প্রিজনে ছিল ওখানে সে জুতোর কাজ শিখেছিল, তাই বলছে জুতোর ব্যবসা এখন শহরে কেমন চলছে। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে জুতোর ব্যবসা শুরু করবে ভেবেছিল। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, সেখানে কি কোনো সুযোগ আছে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথ অ্যান্ড ম্যানার অফ জিমি, এই ক্লার্ক ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে গিয়েছিল বাই দ্য ক্লথ অ্যান্ড ম্যানার মানে জামা কাপড় এবং আচার আচরণ অফ জিমি, অর্থাৎ জিমির পোশাক এবং আচরণ দেখে এই ক্লার্কটি মুগ্ধ হয়ে গিয়েছিল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইয়থ অফ এলমোর, বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। বলছে হি হিমসেলফ, সে নিজে মানে ওই ক্লার্কটি নিজে, ওয়াজ সামথিং এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইয়থ, গিল্ডেড ইয়থ মানে ফুলবাবু অফ এলমোর, এলমোরের যে সমস্ত ফুলবাবু, যে সমস্ত ছোকরা ছেলে, তাদের কাছে সে খুব তার মানে সে স্টাইল তুলে ধরতো, বিভিন্ন ধরনের স্টাইলের ছেলে ছিল সে এই ক্লার্কটি। কিন্তু সে যখন জিমিকে দেখলো, বাট হি নাও পারসিভড, নাও হি কুড আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারলো হিজ শর্টকামিংস, তার অভাবগুলো, যে সে কোন কোন জায়গায় এতটাও মডার্ন হতে পারেনি বা তার স্টাইলগুলো ঠিকঠাক যায়নি, জিমিকে দেখে সে বুঝতে পারলো। While trying to figure out Jimmy's manner of tying his four in hand, he cordially gave information. যখন সে চেষ্টা করছিল ঠিক ফিগার আউট মানে বুঝতে পারা জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, ফোর ইন হ্যান্ড মানে তার টাইয়ের কথা বলা হচ্ছে, যে টাইং মানে বাঁধা, তার টাই বাঁধার কৌশলটা সে যতক্ষণে রপ্ত করার চেষ্টা করছিল, হি কর্ডিয়ালি আন্তরিকতার সাথে গেভ ইনফরমেশান, সে আন্তরিকতার সঙ্গে সমস্ত তথ্য বলে ফেলছিল যখন সে তার টাই বাঁধার কৌশলটা আয়ত্ত করার চেষ্টা করছিল। ইয়েস, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, দেয়ার ওট টু বি এ গুড ওপেনিং মানে এখানে ওপেনিং মানে সুযোগ, হ্যাঁ সেখানে একটা ভালো সুযোগ আছে। ইন দ্য শু লাইন মানে জুতোর ব্যবসার লাইনে এখানে ভালোই সুযোগ আছে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, মানে ওই জায়গায় সেখানে ছিল না একটা এক্সক্লুসিভ মানে দামি মানে খুব ভালো জুতোর দোকান ওই জায়গায় ছিল না। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম, দ্য ড্রাই গুডস মানে শুকনো জিনিসপত্রের দোকান এবং সাধারণ যে দোকান সেখানেই এগুলো পাওয়া যেত। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, সব ধরনের ব্যবসাই এখানে ভালো চলতো। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, বলছে এই আশা করে মিস্টার স্পেন্সার এখানে থাকার সিদ্ধান্ত নেবেন। হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল। হি উড ফাইন্ড তিনি দেখবেন যে এটা একটা সুন্দর শহর থাকার জন্য, অ্যান্ড দ্য পিপল আর ভেরি সোসিয়েবল মানে সামাজিক, এবং লোকজনেরা ছিল খুব সামাজিক। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশান। বলছে মিস্টার স্পেন্সার থট, মিস্টার স্পেন্সার ভাবলেন হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ, তিনি ভাবলেন যে তিনি এই শহরে কিছুদিন থেকে যাবেন, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশান এবং পরিস্থিতির ওপর নজর রাখবেন। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, না ক্লার্কটি মানে কেরানিটি বালককে ডাকার মানে ছোকরা চাকর, এখানে বয় বলতে ওই ছোকরা চাকর যারা হোটেলে থাকে ব্যাগ ট্যাগ বয়, সে ধরনের কোনো ছেলেকে ডাকার প্রয়োজন বোধ করল না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই তার সুটকেসটা নিয়ে যাবে, মানে রুম পর্যন্ত হোটেলে গেলে কী হয় যে কিছু ছেলে থাকে যারা কিনা এই পোর্টারদের এই ব্যাগগুলো লাগেজগুলো ঘরের মধ্যে বয়ে নিয়ে যায়, তাই তো, কিন্তু সে নিজেই ওই ব্যাগটা নিয়ে গেল, কোনো ছেলেকে ডাকলো না নিয়ে যাওয়ার জন্য। ইট ওয়াজ রাদার হেভি, যদিও এটা ছিল খুব ভারী, কেননা তার সুটকেসের মধ্যে অনেক সেই টুলসগুলো ছিল, তাই সুটকেসটা খুব ভারী ছিল, সেই চুরির যন্ত্রপাতিগুলো ছিল বলে। মিস্টার স্পেন্সার, র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love, remained in Elmore and prospered. Mr. Ralph Spencer, the phoenix,
ফিনিক্স হচ্ছে একটি পৌরাণিক পাখি, যে কিনা নিজের ছাই থেকে সেই পাখির জন্ম হয়েছিল, মানে পুড়ে যাওয়ার পরে যে ছাই পড়েছিল ভস্য, সেখান থেকে সে পাখির জন্ম, সেটা হচ্ছে ফিনিক্স পাখি। তো এখানে মিস্টার র্যালফ স্পেন্সারকে বলা হচ্ছে সেই ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যাকচুয়ালি তার আগে যে সে কে ছিল, জিমি ভ্যালেন্টাইন। দেখো এখানে বলেছে দ্যাট অ্যারোজ, যেটা উঠেছিল ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাসেস, জিমি ভ্যালেন্টাইনের ভস্য বা ছাই থেকে। অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনের ভস্য মানে কি, জিমি ভ্যালেন্টাইন একটা মানুষ ছিল, সে যেন পুড়ে ছাই হয়ে গেছে, গিয়ে সেই ছাই থেকে একটি নতুন মানুষের জন্ম হয়েছে। লেখক খুব সুন্দরভাবে তুলনাটি টেনেছেন। সেই ছাইটা কোথা থেকে এলো? অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম, মানে শিখা, অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। বলছে হঠাৎ এবং অল্টারনেটিভ মানে রূপান্তরকামী আক্রমণ অফ লাভ, মানে ভালোবাসার এই হঠাৎ একটা রূপান্তরকামী ভালোবাসার হঠাৎ আক্রমণের যে শিখা, সেই শিখায় জিমি ভ্যালেন্টাইন নামক মানুষটির মৃত্যু হয়েছে, পুড়ে ছাই হয়েছে, এবং সেই ছাই থেকে যে ফিনিক্স পাখির জন্ম হয়েছে তার নাম মিস্টার র্যালফ স্পেন্সার। সে কী করলো? রিমেইনড ইন এলমোর, মানে এলমোরে থেকে গেল, অ্যান্ড প্রসপার্ড মানে উন্নতি করতে লাগলো, মানে তার জুতোর ব্যবসার উন্নতি হতে লাগলো। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। সে একটা জুতোর দোকান খুললো এবং ভালোভাবে ব্যবসা চালাতে লাগলো। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। সামাজিকভাবেও সে সফল হয়েছিল এবং অনেক লোকের সাথে অনেক লোক তার বন্ধু হলো, মানে অনেকের সাথে তার বন্ধুত্ব হলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিস হার্ট, এবং সে তার মনের ইচ্ছাও পূরণ করলো। কিভাবে না? হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। সে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথেও তার সাক্ষাৎ ঘটলো এবং সে অ্যানাবেল অ্যাডামসের যে চার্মস মানে লাবণ্য বা সৌন্দর্য দ্বারা সে মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড মানে আরও বেশি করে আকৃষ্ট হতে লাগলো। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. At the end of a year, মানে একটা বছরের শেষে, মানে এক বছর হয়ে গেল র্যালফ স্পেন্সার মানে জিমি ভ্যালেন্টাইন সেই শহরে এলমোরে রয়ে গেল, এবং সেখানে তখন মিস্টার র্যালফ স্পেন্সারের পরিস্থিতিটা এরকম ছিল, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি। সে সমাজের বা সভ্যতার শ্রদ্ধা অর্জন করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকান রমরমিয়ে চলছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, এবং 2 সপ্তাহের মধ্যে সে এবং অ্যানাবেল বিয়ে করতে চলেছে। এরকম ছিল তাদের পরিস্থিতি 1 বছর পর। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। তাহলে অ্যানাবেলের বাবার নাম কি ছিল? মিস্টার অ্যাডাম। সে কী ছিল? ওই ব্যাংকের মালিক, তাই তো? সেই মালিক অ্যাডাম, সেও কিন্তু র্যালফ স্পেন্সারকে পছন্দ করলো। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল মানে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত প্লডিং অধ্যবসায়ী বা খাটিয়ে কান্ট্রি ব্যাংকার, গ্রাম্য ব্যাংকের মালিক, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, সেও স্পেন্সারকে পছন্দ করলো। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশান। অ্যানাবেলের প্রাইড মানে গর্ব, ইন হিম তাকে নিয়ে যে অ্যানাবেলের গর্ব, সেটাকে অলমোস্ট ইকুয়াল সমতুল্য ছিল, হার অ্যাফেকশান তার ভালোবাসারই সমতুল্য ছিল। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. সে তাদের মিস্টার অ্যাডামসের পরিবারের সদস্যদের মতোই হয়ে গিয়েছিল, সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করত। অ্যানাবেলের বিবাহিত দিদি তাদের কাছেও এমন অ্যাজ ইফ যেন হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেন সে ইতিমধ্যেই একটা তাদের পরিবারের সদস্য হয়ে গেছে। One day, Jimmy sat down in his room and wrote this letter. একদিন জিমি তার ঘরে বসলো এবং এই চিঠিটা লিখলো, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. বলছে সে চিঠিটা লিখলো এবং সে একটা নিরাপদ ঠিকানায় তার পুরনো একজন বন্ধু যে কিনা সেন্ট লুইসে থাকে, সেই সেন্ট লুইতে সে তার পুরনো এক বন্ধুর নিরাপদ ঠিকানায় সেই চিঠিটা লিখতে লাগলো।
কি লিখলো সে চিঠিতে? বলছে ডিয়ার ওল্ড পাল, পাল মানে কি ফ্রেন্ড, ও হে প্রিয় পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock। বলছে আমি চাই, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, তুমি সুলিভান প্লেসে আসবে, লিটল রকের সুলিভান প্লেসে আসবে পরের বুধবার বা আগামী বুধবার রাত্রি 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি। বলছে আমি চাই আমার হয়ে তুমি আমার কিছু ছোটোখাটো কাজ করে দাও। ছোটো কাজ কীরকম? অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি তোমাকে আমার এই যন্ত্রপাতি, কিট অফ টুলস মানে যে যন্ত্রপাতির ব্যাগটা, সেটা আমি তোমাকে উপহার দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি ওগুলো পেয়ে খুশি হবে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000। বলছে তুমি এগুলো ডুপ্লিকেট মানে দ্বিতীয়টা বানাতে পারবে না, দ্য লট ফর $1,000 মানে $1,000 দিলেও তুমি এর ডুপ্লিকেট বানাতে পারবে না। সে বিলি আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস এ ইয়ার অ্যাগো। বলছে যে বিলি, তাহলে তার ওই পুরনো বন্ধুটার নাম কি? বিলি। জানো বিলি, আমি আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি পুরনো, কুইট মানে ছেড়ে দেওয়া, দ্য ওল্ড বিজনেস পুরনো ব্যবসা মানে এখানে ধান্দা, আমি আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়েছি, এ ইয়ার অ্যাগো মানে 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমার একটা সুন্দর দোকান আছে। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও, আমি বিয়ে করতে চলেছি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, এই পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটিকে, 2 weeks ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহ পরে। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান, এটাই একমাত্র জীবন, এই যে স্ট্রেট জীবন, এই যে সাদাসিধে সোজা সাপটা জীবন কাটানো, এটাই আসল জীবন বিলি। আই উড নট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর এ মিলিয়ন, মিলিয়ন মানে লক্ষ, এখন আমি লক্ষ টাকার মানে লক্ষ লক্ষ টাকার বিনিময়েও অন্য লোকের একটা ডলারেও হাত দেব না। After I get married, I am going to sail out and go west, where there would not be so much danger of having old score brought up against me. এবং বিয়ের পর আমি সব কিছু বিক্রি করে দেবো অ্যান্ড গো ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে পাশ্চাত্য, সব পশ্চিমে, আমি সব কিছু বিক্রি বাট্টা করে দিয়ে পশ্চিমে পাড়ি দেব, যেখানে কি না হোয়ার দেয়ার উড নট বি সো মাচ ডেঞ্জার, যেখানে এত বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোর ব্রট আপ এগেনস্ট মি, আমার বিরুদ্ধে যে পুরনো কাজকর্মের জন্য যে সমস্ত অভিযোগ আছে সে তার থেকে আমার সেখানে কোনো বিপদ থাকবে না। আই টেল ইউ বিলি সি ইজ অ্যান অ্যাঞ্জেল, বলছে আমি তোমায় বলছি বিলি, সে একজন অ্যাঞ্জেল মানে দেবদূত, এখানে সে একজন দেবদূতী, যেহেতু মহিলা মানে পরীও বলা যায়, সে একজন পরী। সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং আই উড নট ডু আমি করবো না অ্যানাদার ক্রুক থিং অন্য কোনো খারাপ কাজ, ফর দ্য হোল ওয়ার্ল্ড গোটা পৃথিবীর বিনিময়েও আমি অন্য কোনো খারাপ কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সুলিস ফর আই মাস্ট সি ইয়োর, নিশ্চিত করে তুমি ওই শুলির জায়গাতে এসো, কেননা আমাকে অবশ্যই, আই মাস্ট সি ইউ, আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে এই যন্ত্রপাতিগুলো নিয়ে যাব। তাহলে আজ আমরা এই অংশে এ পর্যন্তই পড়লাম পার্ট 3-তে। বাকি অংশটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে।